হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য আবার একটা আই মেকআপ টিউটোরিয়াল নিয়ে এসেছি। এটা স্পটলাইট আই মেকআপ টিউটোরিয়াল। তো খুব সিম্পল একটা টিউটোরিয়াল আছে। তো চলো দেখে নিই যে এটা কীভাবে ক্রিয়েট করলাম। তো সবার আগে আমি হাতে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়ে তার উপরে আমি আইব্রোটা ড্র করে নিয়েছি। তো এই আইব্রো টিউটোরিয়ালটা আমার কাছে আমার চ্যানেলে শর্টস আছে, বা অন্য যে আই মেকআপ টিউটোরিয়াল আছে সেটাতেও আইব্রোটা আমি কীভাবে ড্র করি সেটাও আমি দেখিয়েছি। তো এবার আইব্রোটাকে শেপ দেওয়ার জন্য আমি একটা কনসিলার ইউজ করছি। তো এটা সুইস বিউটির কনসিলার প্যালেট একটা। তো এই প্যালেটটা থেকে আমি আইব্রোটাকে শেপ দিচ্ছি। আর আই মেকআপটা আমি যতটা করব, মানে আমাদের আইটা যতটা থাকে, আমরা আই মেকআপ করার সময় যে যতটা আমাদের কনসিলার অ্যাপ্লাই করতে হয় সেই হিসাবে আমি একটা কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে এটাকে আমি সুইস বিউটির একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। আমি ব্রাশ দিয়ে সেট করছি, তোমরা চাইলে ব্লেন্ডার দিয়েও করতে পারো। তো ব্রাশ দিয়েই আমি কনসিলারটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপরে আমি একটা নাকের শেপ দিচ্ছি, তাহলে আই মেকআপটা দেখতে আরও ভালো লাগে। তো এখানে আমার আইশ্যাডো প্যালেটে যে ডার্ক কন্ট্রাস্ট শেডটা ছিল সেটা দিয়ে আমি একটা নোজ ক্রিয়েট করে নিচ্ছি। তো আমার নোজ ক্রিয়েট করা হয়ে গেছে। এরপর লাইনার দিয়ে আমি একটা আই শেপ আমি ক্রিয়েট করে নিলাম। এরপর একটা অরেঞ্জিশ ব্রাউন কালার নিয়ে আমি আপার ক্রিজে অ্যাপ্লাই করব, আর রাউন্ড রাউন্ড করে ব্লেন্ড করে নেব। তো কালারটা তোমরা দেখতেই পেলে যে কোন কালারটা আমি নিলাম। আমি কালারগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপরে এই দুটো ব্রাউন শেড নিয়ে আমি ক্রিজে অ্যাপ্লাই করছি, আর সব কালারগুলো একসাথে আমি মার্জ করে দিচ্ছি। এরপরে ডার্ক ব্রাউন শেড নিয়ে আমি আউটার কর্নার আর ইনার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি ব্রাউন শেডটা নিলাম, তোমরা চাইলে ব্ল্যাকও নিতে পারো। এরপরে এরপরে আমি দুটো গোল্ডেন শেড একসাথে নিয়ে আমি ব্লেন্ড অ্যাপ্লাই করব। তো আমি ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করছি, তোমরা ব্রাশ দিয়েও করতে পারো। তো কালার দুটো তোমরা দেখেই নিয়েছো, দুটো গোল্ডেন শেড আছে। তো এই দুটো শেড আমি আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে আমি ব্রাউন শেডটার সাথে শিমার শেডের সাথে আমি ব্লেন্ড করে নেব একসাথে, যাতে দুটো কালারের মধ্যে হার্শ লাইন না থাকে। এরপরে আমি উইং লাইনার ক্রিয়েট করে নিচ্ছি। এটা সুইস বিউটির আইলাইনার। এটার অ্যাপ্লিকেটারটা ভীষণ সরু, তো অ্যাপ্লাই করতে খুব সুবিধে হয়। তো একদিকে আমার উইং ক্রিয়েট করা হয়ে গেছে, এবার আরেক দিকেও আমি উইং লাইনার ক্রিয়েট করে নেব। এরপরে আমি ফলস আইল্যাশ ক্রিয়েট করছি। তো ফলস আইল্যাশ ক্রিয়েট না করলে আই মেকআপটা ইনকমপ্লিট লাগে। তো সেজন্য আমি ফলস আইল্যাশ ক্রিয়েট করছি। তোমরা ব্রাইডকে যখন আই মেকআপ করবে তখন দেখবে যে ফলস আইল্যাশ না লাগালে
আই মেকআপটা একটু ইনকমপ্লিট লাগে, তো সেই জন্য আমিও সেম লাইনার দিয়ে আইল্যাশটা ক্রিয়েট করে নিচ্ছি। এরপরে আমার শ্যাডো প্যালেটে যে গোল্ডেন হাইলাইটার শেডটা আছে সেটাই আমি ব্রো বোন আর ইনার কর্নারে অ্যাপ্লাই করছি। তো হাইলাইটার অ্যাপ্লাই করার পরেই কিন্তু আমার আই মেকআপ ফুল ডান হয়ে যাবে। তো এই আই মেকআপটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে, ফ্রেন্ডস ফ্যামিলির সাথেও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও।